হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো BenQ ব্র্যান্ডের দুটি মনিটর BenQ ZOWIE XL2546 এবং BenQ MOBIUZ EX2710S নিয়ে। 2020 সালের দ্বিতীয় কোয়ার্টারে তাইওয়ানে লঞ্চ হওয়া BenQ ZOWIEর এই প্রোডাক্টটি অনেক পেশাদার টুর্নামেন্ট এবং গেমারদের কাছে ছিল বেশ জনপ্রিয়। অন্যদিকে একই জায়গায় 2021 সালের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ হওয়া BenQ MOBIUZ-এর এই পণ্যটি আপনার চমৎকার ভিজুয়ালস তো দিচ্ছে, সেই সাথে এর 3-সাইডেড বেজেল ডিজাইন আপনাকে দিচ্ছে হাই এন্ড গেমিং এক্সপেরিয়েন্স। ZOWIE মডেলের মনিটরগুলো প্রোগ্রামারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এর রয়েছে ডাইনামিক অ্যাকুরেসি, যা মুভিং অবজেক্টের প্রতি আপনার ভিশন বাড়াতে সহায়তা করে। এছাড়া এটির রয়েছে ব্ল্যাক ইকুয়ালাইজার, যা গেমসের অন্ধকার জায়গাগুলোকে ব্রাইটেন করে, যার কারণে বিভিন্ন শুটিং গেমস খেলার সময় আপনার টার্গেট আপনাকে দেখার আগে আপনি টার্গেট দেখে ফেলতে পারবেন। ZOWIE রয়েছে কালার ভাইব্রেন্স, যা আপনাকে 20 লেভেল সেটিংস সমৃদ্ধ কালার পারফরমেন্স পাওয়ার ফ্লেক্সিবিলিটি দেয়। যে গেমসের জন্য যে ধরনের ভিউইং রিকোয়ারমেন্ট থাকে সেটাও ZOWIE নিশ্চিত করে। এছাড়া এটি রয়েছে শিল্ড, যা আপনাকে গেমসের প্রতি পূর্ণ মনোযোগ রাখতে সহায়তা করে। এর অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল যে কোনো পজিশনে আপনাকে গেমস খেলতে পুরোপুরিভাবে হেল্প করে। অসাধারণ ডাইনামিক অ্যাকুরেসি ও ব্ল্যাক ইকুয়ালাইজারের পাশাপাশি MOBIUZ আপনাকে দিচ্ছে ট্রিভলো অ্যাপ্রোচ, যার 5 সাউন্ড সেটিংসের মাধ্যমে আপনাকে ইমপ্রুভড সাউন্ড কোয়ালিটি ডেলিভার করে। MOBIUZ-এর মনিটর হলো অ্যাকশন রেডি মনিটর, যার ইমেজ অপটিমাইজার আপনার গেমিং এক্সাইটমেন্টকে আরও বেশি আপগ্রেড করে। মনিটরের বোল্ড স্ট্রিমলাইন ডিজাইন হলো শুধুমাত্র গেমিংয়ের জন্যই। এছাড়া MOBIUZ-এ রয়েছে লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি টেকনোলজি। MOBIUZ-এর ব্রাইট ইন্টেলিজেন্স প্লাস ব্রাইটনেস ও কালার টেম্পারেচারকে অ্যাডজাস্ট করে গেমের অন্ধকার জায়গাগুলোর ইন্টেন্সিটি ও ক্ল্যারিটি ধরে রাখে। লাইট টিউনার হলো MOBIUZ-এর সর্বশেষ ইমেজ অপটিমাইজার। এই ফিচারের সাহায্যে গেমার বিভিন্ন কন্ট্রাস্টের গেমিং অভিজ্ঞতা নিতে পারে। ইন জেনারেল যদি আমরা দেখি, তাহলে দুটি মনিটরই গেমিংয়ের জন্য, দুটির শেপই ওয়াইড স্ক্রিন। ডিসপ্লের কথায় আসলে দুটি মডেলেরই ডিসপ্লে সাইজ 24.5 ইঞ্চেস। ZOWIE-র ডিসপ্লে টাইপ ফুল এইচডি এলইডি এবং MOBIUZ-এর ফুল এইচডি আইপিএস এলইডি। এছাড়া ZOWIE-র প্যানেল টাইপ TN অর্থাৎ টুইস্টেড নেম্যাটিক এবং MOBIUZ-এর আইপিএস অর্থাৎ ইনপ্লেন সুইচিং। ZOWIE-র ব্রাইটনেস ক্যাপাসিটি 320 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার এবং MOBIUZ-এর ব্রাইটনেস ক্যাপাসিটি 400 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার। ZOWIE-র কন্ট্রাস্ট রেশিওর টিপিক্যাল রেট 1000:1 এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিওর রেট প্রায় 12 মিলিয়ন:1। অন্যদিকে MOBIUZ-এর রেট শুধু 1000:1। ZOWIE-র রিফ্রেশ রেট ধরা হয়েছে 240 হার্টজ পর্যন্ত এবং MOBIUZ-এর 144 হার্টজ পর্যন্ত। ZOWIE-র কোনো অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি না থাকলেও MOBIUZ-এর MD অ্যাডাপটিভ সিঙ্ক রয়েছে। ZOWIE-র রেসপন্স টাইম গ্রে টু গ্রে লেভেলে 1 মিলি পার সেকেন্ডে, MOBIUZ-এর গ্রে টু গ্রে লেভেল 2 মিনিট পার সেকেন্ডে, আবার MPRT অর্থাৎ মুভিং পিকচার রেসপন্স টাইম লেভেলে 1 মিলি পার সেকেন্ডে হয়ে থাকে। ZOWIE-র এই মডেলটি HDR সাপোর্ট না করলেও MOBIUZ-এর HDR10। দুটি মনিটরেরই কালার সাপোর্ট 16.7 মিলিয়ন পর্যন্ত। ZOWIE-র হরাইজন্টাল ভিউইং অ্যাঙ্গেল 160 ডিগ্রিতে এবং ভার্টিক্যাল 160 ডিগ্রি। অন্যদিকে MOBIUZ-এর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটি অ্যাঙ্গেলই 178 ডিগ্রি। পোর্ট ও স্লটের কথা বলতে গেলে ZOWIE-র DVI পোর্ট একটি, MOBIUZ-এর কোনো DVI পোর্ট নেই। HDMI পোর্ট দুটি মনিটরেই দুটি করে রয়েছে। ZOWIE-র USB পোর্ট 4টি, তার মধ্যে একটি আপস্ট্রিম, 3টি ডাউনস্ট্রিম। MOBIUZ-এর কোনো USB পোর্ট নেই। ZOWIE-র লক স্লট স্টাইল K-লকার, কিন্তু MOBIUZ-এর কোনো লক স্লট নেই। অন্যদিকে ZOWIE-র ডিসপ্লে পোর্ট নেই, কিন্তু MOBIUZ-এর একটি ডিসপ্লে পোর্ট রয়েছে। ZOWIE-র হাইট অ্যাডজাস্টমেন্ট 0 থেকে 140 মিলিমিটার এবং MOBIUZ-এর 130 মিলিমিটার পর্যন্ত। ZOWIE-র পাওয়ার কনজাম্পশন 55 ওয়াট পর্যন্ত, যেখানে MOBIUZ-এর পাওয়ার কনজাম্পশন 50 ওয়াট। সবশেষে আমরা বলতেই পারি BenQ মোশন ক্ল্যারিটি আর স্পিডের মাধ্যমে আপনাকে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম। এর কালার কভারেজ এবং ফাংশনালিটি আসলেই অসাধারণ। দুটি মনিটরই আপনাকে দিচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। প্রোডাক্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। রায়ান্সের অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট ryanscomputers.com-এ ভিজিট করতে পারেন। এছাড়া প্রোডাক্ট আপডেট এবং এ সম্পর্কিত সকল তথ্য জানতে রায়ান্সের ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজ ছিল এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।